নমস্কার, ইন্দুর গল্পের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার বিকেল ওই 5:30 মতো বাজে। সকালবেলা সমুদ্রের ওপরে সূর্যোদয়টা যেমন দেখার মতো হয়, সেরকম সূর্যাস্তটাও হয় দেখার মতো। আকাশটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখুন। জানেন তো, পুরীর সাথে আমার যেন এক অদ্ভুত টান। যত বাড়ি যাই না কেন, পুরনো আর হয় না। ইহান ঘুমোচ্ছিল বলে সূর্যাস্তটা হোটেলের ব্যালকনিতে বসেই দেখতে হলো। ইহান ঘুম থেকে ওঠার পর ওকে রেডি করে নিয়ে একটু সি বিচের ধারে গেলাম। সমুদ্রের ধারে বসে থাকতে থাকতে কি করে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায় বোঝাই যায় না। আমার মতো আর কে কে আছেন যারা পুরীকে নিজের দ্বিতীয় বাড়ি মনে করেন, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ডিনারের পর একটু ছাদে গিয়েছিলাম 360 ডিগ্রি ভিউ নিতে। আবার একটা নতুন সূর্যোদয় দিয়ে দিনটা শুরু হলো। আজ সোমবার ভোর 6টা মতো বাজে। আজকের সকালটা একটু বিষণ্ণ, কারণ আজকে বাড়ি ফেরার দিন। আজকের দিনটা একটু মেঘলা মেঘলা, তাই ভাবলাম ইয়ানকে নিয়ে আজকে একটু সি বিচে যাব। রোজ চান করার জন্য বায়না করছে, তাই ইয়ানকে খাইয়ে দাইয়ে রেডি করে তিনজনে মিলে বিচে গেলাম। জলে নেমেই ইহানের কি আনন্দ দেখুন। ওর মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন, জলটা থাকছে না কেন, শুধু কেন চলে যাচ্ছে। ওর ঢেউগুলোকে ডাকা দেখে আমাদের এত হাসি পাচ্ছিল যে কি বলবো। ঢেউগুলো যখন পিছন দিকে চলে যাচ্ছে, তখন তো বালিগুলো সরে যাচ্ছে, আরো দুমদাম পড়ে যাচ্ছে। দেখুন শুধু। ওই দেখুন, আবার ঢেউগুলোকে ডাকছে। নিজে বসে হলো না, সাথে আমাকেও বসতে হবে। কি বায়না ছেলের। ওর বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। বাপরে বাপ। বেশ খানিকক্ষণ থাকার পর ধরে বেঁধে তুলেছি এবারে। আসলে ওয়েদারটা যেহেতু মেঘলা ছিল, যার জন্য বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। ঠান্ডা লেগে যাওয়ারও তো একটা ভয় আছে, তাই না? এই বীচের ধারের এই ছোট ছোট সিঙ্গারাগুলো কার কার ফেভারিট আপনাদের বলুন তো। একটু জুস খাইয়ে নিয়ে হোটেলে ফিরলাম। সন্ধে 6:30 বাজে। এবার আমরা রেডি হয়ে পড়েছি স্টেশনে যাব বলে। আমাদের ট্রেন ছিল 8:15, হাওড়া পুরী স্পেশালটা। কিন্তু যেহেতু বাচ্চা নিয়ে ফেরা তো, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম হাতে বেশ খানিকক্ষণ সময় নিয়ে।
এই বছরের মতো পুরীকে টাটা করে বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার জন্য। আবার একটা বছরের অপেক্ষা। চলুন, কাল থেকে আবার শুরু হবে রোজের রুটিন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না যেন। থ্যাংক ইউ।